যুদ্ধ শেষ। ক্রোনোস ও টাইটানদের যুগ ডুবে গেছে ইতিহাসের অন্ধকারে। এখন পৃথিবী, আকাশ আর সমুদ্রের রাজা জিউস। জিউসের বজ্র যেন ন্যায়ের প্রতীক। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি দেবতা ও মানুষ সবার জন্য ন্যায় শাসন করব। তিনি তার রাজত্ব স্থাপন করলেন এক পবিত্র উজ্জ্বল পর্বতের চূড়ায়, যার নাম অলিম্পাস। সেখানেই তিনি আর তার ভাই বোনেরা তৈরি করল দেবতাদের স্বর্গীয় প্রাসাদ। সেখান থেকেই তারা শাসন করতেন সমগ্র বিশ্বজগৎকে। জিউস হলেন আকাশের রাজা। জিউস ছিলেন দেবতাদের নেতা, বজ্র ও বিদ্যুতের অধিপতি। তার হাতের এক ঝলকেই আকাশ চিরে পড়ত বজ্রপাত। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, কিন্তু রাগলে ভয়ঙ্কর। তবুও তার হৃদয়ে ছিল ভালোবাসা ও মানবতার ছোঁয়া। হেরা হচ্ছেন দেবতাদের রানী। জিউসের স্ত্রী হেরা ছিলেন সৌন্দর্য, মর্যাদা আর ঈর্ষার প্রতীক। তিনি বিবাহ ও নারী মর্যাদার দেবী। কিন্তু জিউসের একাধিক প্রেমের কারণে হেরার মনে প্রায় হিংসা জাগত। তার ক্রোধ অনেক সময় দেবতা ও মানুষ দুজনের জীবনেই বিপদ ডেকে আনত। এরপরে হচ্ছে পোসাইডন। তিনি হলেন সমুদ্রের রাজা। জিউসের ভাই পোসাইডন শাসন করতেন গভীর সমুদ্রকে। তার হাতে ছিল ত্রিশূল, যা দিয়ে তিনি ঝড় তুলতে পারতেন। যখন তিনি রাগ করতেন, তখন সমুদ্র ফুঁসে উঠত আর জাহাজগুলো ঢেউয়ের তলায় তলিয়ে যেত। হেডিস হচ্ছেন পাতালপুরীর শাসক। হেডিস শাসন করতেন মৃতদের জগৎ, যেখানে আত্মারা চিরনিদ্রায় বিশ্রাম নেয়। তিনি ভীতিকর ছিলেন, কিন্তু নিষ্ঠুর নন। তিনি ন্যায় বিচার করতেন। কে স্বর্গে যাবে, কে দণ্ড পাবে, তা তিনি নির্ধারণ করতেন। এরপরে বলি ডিমিটারের কথা। সে হচ্ছে ফসল ও উর্বরতার দেবী। তিনি ছিলেন পৃথিবীর মা। ফসল, বৃষ্টি, শস্য আর উর্বরতার দেবী। মানুষ তাকে পূজা করত, যেন মাটি সব সময় ফসল দেয় আর জীবন টিকে থাকে। হেস্টিয়া, তিনি হলেন গৃহ ও আগুনের দেবী। তিনি ছিলেন শান্ত, কোমল আর পরিবার রক্ষাকারী দেবী। প্রতিটি ঘরের চুলায় যে আগুন জ্বলত, মানুষ বিশ্বাস করত সেখানে হেস্টিয়ার আশীর্বাদ আছে। অলিম্পাস পর্বতে এই দেবতারা একে অপরের মতোই শক্তিশালী। কখনো একত্রে, কখনো বিরোধী, কখনো প্রেমে, কখনো প্রতিশোধে জড়িয়ে পড়তেন তারা। তাদের জীবন ছিল এক জীবন্ত নাটক, যেখানে ঈশ্বর, ভালোবাসা, ঈর্ষা, যুদ্ধ আর ন্যায় বিচার একসাথেই নাচত সময়ের মঞ্চে। জিউস আকাশ থেকে নিচে তাকিয়ে দেখতেন মানুষদের জীবন। তিনি জানতেন একদিন মানুষই তার সবচেয়ে বড় সৃষ্টি হবে, যারা দেবতাদের ভালোবাসবে, আবার প্রশ্নও করবে। এভাবেই শুরু হলো অলিম্পাস যুগ, যেখান থেকে দেবতা আর মানুষ একই পৃথিবীতে বাস করত, কখনো বন্ধু, কখনো প্রতিদ্বন্দ্বী হিসাবে। এভাবেই অলিম্পাসে প্রতিষ্ঠিত হলো দেবতাদের রাজত্ব। আকাশে জিউসের বজ্র, সমুদ্রে পোসাইডনের তরঙ্গ আর পাতালে হেডিসের নীরব শাসন। বন্ধুরা, আগামী পর্বে দেখবেন মানুষ সৃষ্টি ও প্রমিথিউসের গল্প।